হ্যালো ফ্রেন্ডস, তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা ব্যান্ডেল থেকে ট্রেনটা ধরে নিয়েছিলাম। তো এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের সেই যেখানে আমরা যেতে চাই। তো এই দেখো সবাই এখন ওভারব্রিজ থেকে আমরা চলে যাব স্টেশনের বাইরে। এই দেখো সব স্টুডেন্টসদের নিয়ে আমরা কত তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছি। এই দেখো জায়গাটা দেখে নাও এবার। জায়গাটা হচ্ছে আসানসোল। আসানসোল থেকে আমরা যাব হচ্ছে পুরুলিয়া। তো এখানে পৌঁছে যাওয়ার পরে এখানেই আমাদের রিসিভ করবে। তো সবাইকে আমরা একসাথে অ্যারেঞ্জ করিয়ে নিয়ে এবার চলে যাব সোজা গাড়ির ওখানে, যেখানে আমাদের গাড়িটা পার্কিং রয়েছে। তো এখানে দেখো এবার আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানেই আমাদের সব গাড়িগুলো পার্কিং করা ছিল, আর সব গাড়িতে নাম্বারিং করা ছিল। টোটাল আমাদের গাড়ি ছিল 12টা। তো তার মধ্যে আমি যে গাড়িটিতে পেয়েছিলাম সেটি ছিল হচ্ছে 4 নম্বর গাড়ি। এই দেখো আমার 4 নম্বর গাড়ি। আর আমার গ্রুপের সাথে তোমাদের অবশ্যই ইন্ট্রোডিউস করাবো। গাড়িতে গিয়েই দেখলাম আমাদের ব্রেকফাস্ট আর ওয়াটার ওখানে রাখাই ছিল। তো আমরা সবাই ডিস্ট্রিবিউট করে নিলাম। আমি করে দেওয়ার পরে গাড়িতে আমরা সবাই বসে গেছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব, সোজা আমরা চলে যাব এবার হচ্ছে পুরুলিয়া, যেখানে আমাদের হোমস্টে সিলেক্ট করা হয়েছে, সেখানে আমরা যেখানে থাকবো। তো চলো তোমাদের দেখাই আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং তার পাশাপাশি ভিউগুলো। এবার আমরা একটা জায়গাতে একটু ওয়েট করে দাঁড়িয়ে গেছিলাম, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিয়েছি। দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছে। একদম খাওয়া দাওয়া সেরেই আমরা সোজা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। কোথায়? পুরুলিয়া। আমরা ছিলাম বারন্তীতে। তো এই দেখো আমরা এখন যাচ্ছি দামোদর নদীর ওপরের থেকে, দেখো ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো এখান থেকে আমরা সোজা পৌঁছে যাব ওখানে। তো রাস্তাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ভিউ ছিল, তাই তোমাদের সাথে ভিউটা আমরা শেয়ার করে দিলাম। পুরো জায়গাটা একদম গ্রাম্য পরিবেশ, বেশ মজা লাগছিল যেতে। আশেপাশে ক্ষেতও ছিল, সেই ক্ষেতের মাঝখান থেকেই আমরা যাচ্ছিলাম। দেখো বলতে বলতে আমরা কিন্তু গ্রামের ভেতরে পৌঁছেই গেছি। দেখতে পাচ্ছ আশেপাশেটা কত সুন্দর জায়গা। চারিপাশেই শুধু ছিল মাটির বাড়ি, আর এই মাটির বাড়িগুলো এত সুন্দর করে ওরা ডেকোরেট করে রেখেছিল। তো তোমাদের আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব যে ওরা কত সুন্দর ডেকোরেট করে রেখেছে। এটা যা স্টার্টিংটা ছিল বলে এরকম মাটির বাড়ি প্লেন দেখা গেছে। তারপরে আমরা রেল লাইনটা পার করেই আমরা পৌঁছে যাব আমাদের যেই জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গার দিকে। তো এইখানে ছিল বাঁশবাগান। বাঁশবাগানের মধ্যে দিয়েই একদম দেখো চলছি আমরা, পুরোটাই একদম গ্রামে ভরা। এরপরে দেখো আমরা পৌঁছে গেছি আমাদের সেই জায়গা বারন্তী লেক। এখান থেকে আমরা সোজা যাব, এই দেখতে পাচ্ছ এই পাশে যেটা, এটা হচ্ছে লেকটা। তো এটাকে আমরা ক্রস করলেই আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। এই দেখো পৌঁছে গেছি আমাদের হোমস্টে। আমরা এই হোমস্টেতেই ছিলাম। ভেতরটা ছিল ঠিক এরকম, আলাদা আলাদা করে সব এরকম টাইপের এক বিল্ডিং করা ছিল, সেখানে যে যার মতন পছন্দ করে রুম দেওয়া হচ্ছিল। তো সেইটুকু টাইমের মধ্যে আমি দেখতে পেলাম এই সুন্দর বাটারফ্লাইকে। তো আমি কি করে ছাড়ি তাকে, তো আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম তাকে ধরার জন্যে, ধরার মানে ক্যাপচার করার জন্যে। তো এত সুন্দর ছিল, ওরা ওখানে ফ্যামিলি মেম্বার্সরাই ছিল মনে হয় 4-5 জন মিলে ওখানে উড়ে বেড়াচ্ছিল। ওগুলো করে নিজেরা ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম আমাদের লাঞ্চ করতে। লাঞ্চ সেরেই একবারে গাড়ি নিয়ে সোজা বেরোবো আমরা সাইট সিন করতে। তো ওখানে আমাদের গাড়ি রেডি হচ্ছিল, আর এই পাশে আমি দেখতে পেয়েছিলাম একটি ছোট্ট ফল। ফলটির নাম আমার জানা নেই, যদি তোমাদের জানা থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করো। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম আমরা আমাদের সাইট সিনের জন্যে। দেখতে পাচ্ছ গ্রাম বলেই এত পশু দেখা যাচ্ছে, শহরে কি আমরা এত পশু দেখতে পাই? ওখান থেকে সোজা চলে গেছিলাম জয় বাবা বিহারীনাথ মন্দিরে। ওখানে গিয়েই প্রথমেই দেখো ভোলে বাবার দর্শন তোমরা করতে পারবে, তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখান থেকে সোজা ভেতরে চলে গেছিলাম। এখানেই আমাদের ভোলে বাবা বিরাজ করছেন। এই দেখো নিচে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এর নিচেই বাবা রয়েছেন। তো আমি একটু ওনার তাড়াতাড়ি করে ক্যাপচার করে নিলাম, যদি কেউ এসে বলে যে না ভিডিও করা যাবে না, তাই করেই ফেললাম। করে তারপরে ওখান থেকে আমি মন্দিরে একটুখানি ঘন্টা বাজালাম। এই দেখো ঘন্টাটা অনেকটা উঁচুতেই ছিল, তো বাজিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব। তারপরে দেখলাম মন্দির থেকে বেরিয়েই একটা ছোট্ট নদী মতন, তো সব স্টুডেন্টস একবারে হুড়মুড় করে ওখানে চলে যাচ্ছিল। তা আমি কেন বাদ যাই, তাই আমিও ওদের সাথে সাথে পৌঁছে গেলাম ওখানে। তো ওখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম, করে তোমাদের সাথে শেয়ার করে দেবো, দাঁড়াও।
এবার মন্দিরটা দেখার পরে আমরা সোজা চলে যাব এবার আমাদের হোটেলে। এ দেখো হোটেলে পৌঁছে গেছি। আমাদের এখন ইভিনিং টাইম, তো কফি আর সাথে ছিল চিকেন পকোড়া। তো সবাই এখানে এসে আমরা এক জায়গা হয়ে গেছিলাম। তো সবাই সবার কফি আর পকোড়া নিয়ে বসে গেছিলো। তো আমরাও ওয়েট করছিলাম। এই দেখো আমারটাও চলে এলো। তারপরে পকোড়া খেয়েই দেখো এখানে সবাই স্টুডেন্টসরা মজা করছিল। সবাই নিজের নিজের পছন্দের মতন আনন্দ করে টাইমটা স্পেন্ড করছিল। কেউ ডান্স করছিল, আবার এদিকে কেউ উনো কাট খেলছিল। তারপর ওদিকে কিছুটা যখন আমাদের আরেকটা যে কটেজ আছে ওটাতে গেছিলাম, তো ওখানে সবাই ব্যাডমিন্টনও খেলছিল। তারপরে দেখো কিছু স্টুডেন্টস এখানে রিলসও বানাচ্ছিল। তারপর ওখান থেকে আমি ফ্রেশ হয়ে যখন এলাম, এই যে স্টুডেন্টদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম সবার সাথে। তারপরে ওখানে সবাই গ্রুপ করে করে ডান্স করছিল। তার মধ্যে দেখো এই ডগিটা কি কথা শুনছিল, যা বলছিল তাই করছিল, শুতে বললে শুচ্ছিল, দাঁড়াতে বললে দাঁড়াচ্ছিল, ওইসব করে তারপর দেখলাম সবাই এখানে একটু খাওয়া দাওয়া করছিল। ওখানে ফাস্টফুড কিছু বিক্রি হচ্ছিল। এখানে আবার দেখো পাঞ্জা লড়া চলছে। এখানে পাঞ্জা লড়া সব কমপ্লিট হয়ে গেল। তার পাশে দেখি সবাই এবার একটু গ্রুপ করে ডান্স করছে। তো এইসব করে ঠোরে সবাইকে রুমে পাঠিয়ে দিয়ে আমিও নিজে রুমে চলে গেলাম। তো আজকের এই ব্লগটা এইটুকুই। পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।